নমস্কার বন্ধুরা, আমি রুমিস রেসিপির আর একটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। প্রথমে আমি একটি ক্যাপসিকাম নিয়ে নিয়েছি। এবার ক্যাপসিকামটিকে আমি এরকম স্লাইস করে কেটে নিচ্ছি। আমরা সবাই জানি যে ক্যাপসিকাম কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। আপনারা দেখুন, আমি ক্যাপসিকামগুলোকে ঠিক এরকম স্লাইস করে কেটে নিয়েছি। এবার একটি টমেটো নিয়ে নিয়েছি। এবার টমেটোটাকেও ঠিক একইভাবে স্লাইস করে কেটে নিচ্ছি। টমেটোগুলোকেও ঠিক এরকম করে স্লাইস করে নিয়েছি। এবার আমি নিয়ে নিয়েছি 4টে 1 কোয়া রসুন। এখন রসুনগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এই 1 কোয়া রসুন আমাদের স্বাস্থ্যের জন্য খুব উপকারী, আর এই 1 কোয়া রসুন ওজন কমাতেও সাহায্য করে। এবার আমি একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি, আর তাতে দিয়ে দিচ্ছি 1 কাপ বেসন। এবার তাতে দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন, আর দিচ্ছি 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, আর হলুদ গুঁড়ো দিচ্ছি 1/2 চামচ। এবার দিয়ে দিচ্ছি একটা কুচনো পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কাকে ছোট ছোট টুকরো করে রেখেছিলাম, এখন সেটাও দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিচ্ছি আগে থেকে ছোট ছোট টুকরো করে রাখা 1 কোয়া রসুনগুলো। আর এখন দিয়ে দিচ্ছি একটা ডিম। এখন সমস্ত উপকরণগুলোর ওপরে পরিমাণ মতন দুধ দিয়ে দিচ্ছি। আপনারা এখানে দুধের জায়গায় জলও ব্যবহার করতে পারেন, কিন্তু দুধ দিলে খাবারের টেস্টটা অনেকটা বেশি হবে। এখন সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। আপনারা দেখে নিন, মিশ্রণটির ঘনত্ব ঠিক এরকমই থাকবে। এখন আমি একটি কড়াই নিয়ে নিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতন তেল। এবার তেলটিকে একটি স্প্যাচুলার দিয়ে কড়াইয়ের চারিদিকে ভালো করে ছড়িয়ে দিচ্ছি। তেলটি হালকা গরম হয়ে গেছে। এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে স্লাইস করে কেটে রাখা টমেটো ও ক্যাপসিকাম। এখন ক্যাপসিকাম ও টমেটোর ওপরে হালকা নুন ছড়িয়ে দিচ্ছি, যাতে এগুলো তাড়াতাড়ি রান্না হয়ে যায়। টমেটো ও ক্যাপসিকামের একদিক প্রায় হয়ে গেছে। এখন আমি এইগুলোকে উল্টে দিচ্ছি। আর বন্ধুরা, আমি আমার রান্নার জন্য যা যা জিনিস ব্যবহার করি সবই নিচের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, চাইলে আপনারা ওখান থেকে পারচেস করতে পারেন। এবার আমি ক্যাপসিকাম ও টমেটোর উল্টো দিকগুলোকেও লো ফ্লেমে 1 মিনিট ভেজে নিচ্ছি। এখন টমেটো ও ক্যাপসিকামের দুদিক ভালো করে রান্না করা হয়ে গেছে। এখন এর ওপরে দিয়ে দিচ্ছি আগে থেকে বানিয়ে রাখা মিশ্রণটি। এখন টমেটো ও ক্যাপসিকামের উপরে আমি পরিমাণ মতন ব্যাটারটি দিয়ে দিচ্ছি। এখানে আমি প্রায় 2 হাতার মতন ব্যাটারটি দিয়েছি। এবার আমি লো ফ্লেমে 3 মিনিট এইভাবে রেখে দেবো। 3 মিনিট হয়ে গেছে, একদিক প্রায় রান্না হয়ে গেছে। এখন আমি সাইডগুলো ছাড়িয়ে নিচ্ছি। আপনারা দেখুন, চিল্লাটির এক সাইড ভালো করে রান্না হওয়ার পরে সাইডগুলো কিন্তু খুব সহজেই ছেড়ে যাচ্ছে। এবার আমি খুব সাবধানে এটিকে উল্টে নেব। আপনারা দেখুন, একদিক কিন্তু ভালোভাবেই ভাজা হয়ে গেছে। এবার চিল্লার উল্টো দিকটিকেও ঠিক একইভাবে লো ফ্লেমে 2 মিনিট রেখে দিচ্ছি। দুদিক ভালো করে ভাজা হয়ে গেছে। এটি এখন খাওয়ার জন্য একেবারেই রেডি। এখন আমি টমেটো ক্যাপসিকামের এই চিল্লাটিকে একটি প্লেটে নামিয়ে নিয়েছি। এইভাবে আমি সমস্ত চিল্লাগুলো বানিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু অবশ্যই এই চিল্লার রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করবেন ও আমাকে কমেন্ট বক্সে জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লাগলো। আশা করি যারা ওজন কমাতে চাইছো কিন্তু চটপটা খাবার খেতে চাইছো তাদের জন্য অনেকটাই উপকারী হবে। আর চিল্লাটি খেতে কিন্তু সত্যিই অসাধারণ হয়। আপনারা কিন্তু অবশ্যই এই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করবেন। আর আমার এই রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।